নমস্কার বন্ধুরা, রান্না আমি বাঙালিয়ানাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে সিলভার কাপ মাছের একটু অন্য ধরনের রান্না। প্রথমে মাছটাকে আমি ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। মাছটা বেশ বড় সাইজের আছে। খুব ভালোভাবে একটু নুন হলুদ আর তার সাথে একটু অল্প লঙ্কা গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মাছটাকে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এবারে কিছু উপকরণ নিয়েছি, দেখুন সরু করে কাটা পেঁয়াজ, তার সাথে ছোট ছোট করে কাটা পেঁয়াজ, তারপরে টমেটো খুব ছোট করে কাটা এবং আদা রসুন সব কুড়িয়ে নিয়েছি। এবার একটা পাত্রেতে আমি কিছুটা দই ফেটিয়ে রেখেছি। এবার কড়াই গরম করতে বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবার প্রথমে কি করব, কিছুটা যে পেঁয়াজ সরু করে লম্বা করে কাটা ছিল সেটাকে আমি এখানে ভেজে নিচ্ছি। ওটাকে বেরেস্তা করব, তাই ভেজে নিচ্ছি ভালো করে। ভিডিওটা আপনাদের ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এবার বেরেস্তাটা আমি উঠিয়ে নিয়েছি। এবারে আবারও কড়াইটা একটু গরম হতে দিয়ে এক এক করে মাছগুলো আমি পরপর ছেড়ে দিচ্ছি। এই মাছগুলো সাইপ্রেনাস আর সিলভার কাপ, এই দুটো মাছ কিন্তু খুব মিষ্টি মাছ। আর সিলভার কাপ মাছটা দেখুন বেশ বড় সাইজের, তো খুব মিষ্টিটা মাছ। এটা খেতে ভীষণ ভালো লাগে, মাংসের মতো পুরো, যেহেতু বড় সাইজ আছে এটা পুরো মাংসের মতো টেস্ট হয়। মাছটা এক পাশ ভাজা হয়ে গেছে, এবার অপর পাশটা আমি উল্টে দিচ্ছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাড়িতে অবশ্যই এই মাছটা একবার করে দেখবেন। এবার আমি দইটাকে কি করেছি, ভালো করে ফিটিয়ে নিলাম। দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, এবার মাছটা তুলে রেখেছি। এবার আবার কড়াইটার মধ্যে দেখুন কড়াইয়ের মধ্যে আমি এখানে ছোট এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিয়ে, আর যে ছোট ছোট করে কাটা পেঁয়াজগুলো কেটেছিলাম সেই পেঁয়াজগুলোকে আমি এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজবো। এবার আমি টমেটোর কুচিটা দিয়ে দিলাম। এবারে আমি টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার জন্য আমি নুনটা এখানে দিয়ে দিলাম। সিলভার কাপ মাছ সাধারণত সর্ষে পোস্ত দিয়ে করলেও ভালো লাগে, তো আমি একটু অন্যরকমভাবে করছি। এবার আমি দিলাম রসুন বাটা, এবার দিলাম আমি আদা বাটা, এবারে আমি দিলাম গুঁড়ো লঙ্কা, এবারে আমি দিলাম গুঁড়ো হলুদ, এবার দিলাম জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে সমস্ত মশলাটা যাতে না ধরে যায় সেই জন্য একটু জল মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো প্রায় হয়ে গেছে। এবারে আমি যে দইটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে আরেকটু জল মিশিয়ে দই জলটাকে আমি এখানে দিয়ে দিলাম।
এইবারে কিছুক্ষণ রেখে দেব, ফুটতে দেব। এবারে দেখুন যেহেতু দই দিয়েছি একটু টক ভাব আছে, সেই জন্য একটু হালকা মিষ্টি দিলাম এবং মাছগুলোকে দেখুন ভাজা মাছগুলোকে এবারে ছেড়ে দিয়েছি। মাছটাকে ভালো করে ফুটতে দিয়েছি, একটু ফুটে উঠছে এবং ওপর থেকে দেখুন বেরেস্তাটাকে আমি ছড়িয়ে দিয়েছি। এবারে একটু শাহি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম।